নমস্কার, প্রাথমিক শিক্ষা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমরা এই চ্যানেলে প্রাথমিক শিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি, তাই তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে প্রাথমিক শিক্ষার বিভিন্ন বিষয় জানার জন্য। আজ আমরা আলোচনা করব ক্লাস 4-এর ইংলিশ টেক্সট বুক বাটারফ্লাই বইটির লেসন 1 হোয়াই ইজ দ্য স্কাই সো হাই এর অ্যাক্টিভিটি অংশগুলি। তো এখানে পড়া শুরুর আগে দুটো অ্যাক্টিভিটি আছে, 1 আর 2 নম্বর। তো 1 নম্বরে রয়েছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি। তো এখানে দুটো কলাম রয়েছে, এ কলামে কিছু ছবি রয়েছে, বি কলামে তাদের সম্বন্ধে কিছু বলা হয়েছে, তো এগুলা ম্যাচ করাতে হবে। এবং 2 নম্বরে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ড, উপযুক্ত শব্দ দিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো এখানে এই কলামে প্রথম ছবি রয়েছে সূর্য। হ্যাঁ, তো সূর্য আমাদের কি দেয়? বি কলামে গিভ আস লাইট অ্যান্ড হিট, সূর্য আমাদের আলো আর তাপ দেয়। তারপর রয়েছে মেঘ, মেঘ ব্রিংস রেন, মেঘ বৃষ্টি আনে। তারপর ছবি রয়েছে তারা, তারা টুইঙ্কেল মানে মিটমিট করে। তারপর রয়েছে চাঁদ, চাঁদ শাইন অ্যাট নাইট অ্যান্ড চেঞ্জ ইটস শেপ, মানে চাঁদ রাতে চকচক করে আর এর আকৃতি বা আকার চেঞ্জ হয়, পরিবর্তন হয়। 2 নম্বরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ড। তো 2-এর এ রয়েছে উই সি দ্য সান, দ্য ক্লাউড, স্টার অ্যান্ড দ্য মুন ইন দ্য ড্যাশ, তো ড্যাশের জায়গায় স্কাই। বিতে আছে উই ড্যাশ টাচ দিজ, মানে আমরা এগুলোকে ছুঁতে পারি না, সেই জন্য হচ্ছে ক্যান নট, উই ক্যান নট টাচ দিজ, আমরা এগুলোকে ছুঁতে পারি না। তো এখন আমরা অ্যাক্টিভিটি 1 আলোচনা করব। তো এখানে রয়েছে রাইট টি ফর ট্রু অ্যান্ড অ্যাপ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। তো এখানে যে স্টেটমেন্ট বা বিবৃতিগুলো রয়েছে সেগুলো যদি ঠিক হয় তাহলে আমাদেরকে টি লিখতে হবে ক্যাপিটালে, আর যদি ভুল হয় তাহলে, ভুল বা মিথ্যা যদি হয় তাহলে অ্যাপ লিখতে হবে ক্যাপিটালে বক্সগুলির মধ্যে। এতে রয়েছে মিমি অ্যান্ড রাজু ওয়ার নট এক্সাইটেড অ্যাবাউট হেয়ারিং দ্য স্টোরি, মানে মিমি আর রাজু এই গল্পটা শোনার জন্য এক্সাইটেড বা উত্তেজিত ছিল না, তো এটা হবে ফলস, কারণ তারা উত্তেজিত ছিল আমরা জানি। বিয়ে রয়েছে ওয়ান্স আপন এ টাইম চিলড্রেন প্লেড উইথ দ্য স্কাই, মানে একসময় ছেলেরা আকাশের সাথে খেলা করতো, এটা হবে সত্য, সেজন্য টি। সিতে রয়েছে দ্য স্কাই অ্যান্ড দ্য চিলড্রেন ওয়ার ভেরি হ্যাপি দেন, মানে তখন আকাশ আর ছেলেরা খুব খুশি ছিল, তো এটাও সত্য, সেজন্য এটা তো টি হচ্ছে। তারপর ডিতে রয়েছে অ্যাট দ্যাট টাইম দ্য স্কাই ওয়াজ ফার এওয়ে ফ্রম দ্য আর্থ, মানে সে সময় আকাশ পৃথিবী থেকে বহু দূরে ছিল, তো আমরা জানি সে সময় আকাশটা পৃথিবীর কাছেই ছিল, তাহলে এটা হবে ফলস মানে অ্যাপ। এরপর অ্যাক্টিভিটি 3। তো অ্যাক্টিভিটি 3-তে বলা হয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট, মানে পাঠ্যাংশ থেকে শব্দ নিয়ে নিচের বাক্যগুলি সম্পূর্ণ করো। তো এখানে এতে রয়েছে দ্য ওল্ড ওম্যান লিভড ইন এ ড্যাশ হাট, মানে বৃদ্ধ মহিলাটি একটি ড্যাশ কুঁড়ে ঘরে থাকতো, তো এটা হবে মাড, মানে মাটির কুঁড়ে ঘরে থাকতো। বিতে রয়েছে দ্য হাট ওয়াজ বিসাইড এ প্যাডি ড্যাশ, মানে কুঁড়ে ঘরটা ধান ড্যাশ পাশে ছিল, মানে ধান ক্ষেতের পাশে, তাহলে এখানে হবে ফিল্ড, ফিল্ড মানে ক্ষেত। সিতে রয়েছে ওয়ান হট সামার ডে দেয়ার ওয়াজ ড্যাশ এভরিহোয়ার, মানে গ্রীষ্মকালের একটা গরম দিনে সব জায়গায় ড্যাশ ছিল, এটা কি হবে ডাস্ট, ডাস্ট মানে ধুলো, ধুলো ছিল। ডিতে রয়েছে দ্য ওল্ড ওম্যান সুইপড হার হাট উইথ এ ড্যাশ, মানে বৃদ্ধ মহিলাটি তার ঘরটা পরিষ্কার করত ড্যাশ দিয়ে, মানে এখানে ব্রুম বা ঝাঁটা, ব্রুম মানে ঝাঁটা দিয়ে সে তার ঘরটি পরিষ্কার করত। এরপর অ্যাক্টিভিটি 4, এখানে রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল, 1 ইজ ডান ফর ইউ, নিচের সারণীটা সম্পূর্ণ করো, একটা তোমাদের জন্য করে দেওয়া আছে। এই টেবিলের বাঁদিকে রয়েছে হু অর হোয়াট, মানে কে বা কি, এবং ডান দিকে রয়েছে ডিড দ্য ফলোয়িং, মানে কি করেছিল। তো এখানে 1 নম্বরে রয়েছে দ্য ওল্ড ওম্যান,
দ্য ওল্ড ওম্যান ক্লিনড হার হার্ট, মানে বৃদ্ধ মহিলাটি তার কুঁড়েঘর পরিষ্কার করেছিল। তারপরে এদিকে দেওয়া আছে কাপড অ্যান্ড স্নিজড, মানে কেসেছিল এবং হেঁচেছিল। তাহলে এটা হবে পিপল, লোকজন, লোকজন কেসেছিল আর হেঁচেছিল। 3 নম্বরে রোজ অল অ্যারাউন্ড ইন ব্রাউন ক্লাউডস, মানে চারদিকে বাদামি মেঘের মতো উঠেছিল। কি? ডাস্ট, ডাস্ট মানে ধুলো, ধুলো চারদিকে বাদামি মেঘের মতো উঠেছিল। তারপর রয়েছে ফেল অ্যাজ ড্রপ অফ রেন, বৃষ্টির ফোঁটা হয়ে পড়েছিল। ওয়াটার, কি হবে এটা? কি বৃষ্টির ফোঁটার মতো পড়েছিল? ওয়াটার, ওয়াটার মানে জল, জল বৃষ্টির ফোঁটা হয়ে পড়েছিল। এরপর অ্যাক্টিভিটি 5-এ রয়েছে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার, পুট দ্য নাম্বার ইন দ্য গিভেন বক্সেস, ওয়ান ইজ ডান ফর ইউ, মানে নিচের বাক্যগুলি সঠিক ক্রমে সাজাও, যে খোপগুলো দেওয়া আছে সেগুলোতে সংখ্যা বসাও, একটা তোমাদের জন্য করে দেওয়া আছে। এখানে যে 5টি সেন্টেন্সেস আছে এগুলো নাম্বার বসাতে হবে, 1 2 3 4, কোনটা 1 নম্বর কোনটা 2 নম্বর, এভাবে আমাদেরকে নাম্বার বসাতে হবে। তো এখানে দেখো সি এ রয়েছে দ্য ওল্ড ওম্যান অর্ডার্ড দ্য স্কাই টু স্টপ রেনিং, মানে বৃদ্ধ মহিলাটি আকাশকে বৃষ্টি বন্ধ করার আদেশ দিয়েছিল, এটা হবে 1 নম্বর। 2 নম্বরে হবে ই, যেটা ই এ রয়েছে দ্য স্কাই কুড নট স্টপ রেনিং, মানে আকাশ বৃষ্টি থামাতে পারেনি, এটা হবে 2 নম্বর। তারপর 3 নম্বর হবে যেটা ডি এ রয়েছে দ্য ওল্ড ওম্যান কেপ্ট অন সুইপিং, মানে বৃদ্ধ মহিলাটি ঝাঁট দেওয়া চালিয়ে গিয়েছিল, এটা হবে 3 নম্বর। তারপর 4 নম্বর হবে যেটা আমাদের এখানে বি এ রয়েছে দ্য স্কাই কুড টেক ইট নো মোর, মানে আকাশ এটা আর নিতে পারেনি, এটা হবে 4 নম্বর। এবং 5 নম্বর হবে এ, যেটা আমাদের এ তে রয়েছে দ্য স্কাই ফ্লিউ আউট অফ রিচ অফ দ্য ওল্ড ওম্যানস ব্রুম, মানে আকাশ বৃদ্ধ মহিলার ঝাঁটার নাগালের বাইরে উড়ে গেল, এটা হবে 5 নম্বরে। এরপর অ্যাক্টিভিটি 6-এ রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, মানে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে অ্যাক্টিভিটি 6-এর প্রশ্ন উত্তরগুলি রয়েছে। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এতে রয়েছে হোয়াই ওয়াজ দ্য ওল্ড ওম্যান অ্যাংরি অ্যাট দ্য স্কাই, মানে বৃদ্ধ মহিলাটি আকাশের উপর রেগে গিয়েছিল কেন? অ্যান্সার দ্য ওল্ড ওম্যান অ্যাংরি অ্যাট দ্য স্কাই বিকজ রেন ড্রপ ফেল অনটু দ্য এরিয়াস সি হ্যাড জাস্ট সুইপ, মানে বৃদ্ধ মহিলাটি আকাশের উপর রেগে গিয়েছিল কারণ সে যে জায়গাগুলোয় সবেমাত্র ঝাঁট দিয়েছিল বৃষ্টির ফোঁটাগুলি সেখানেই পড়েছিল। এরপর বিতে রয়েছে হোয়াট ডিড দ্য স্কাই ডু টু অ্যাভয়েড দ্য ডাস্ট, মানে ধুলো এড়াবার জন্য আকাশ কি করেছিল? অ্যান্সার দ্য স্কাই জাম্পড আউট অফ দ্য ওল্ড ওমেন্স ওয়ে, মানে বৃদ্ধ মহিলার রাস্তা থেকে আকাশ লাফিয়ে সরে গিয়েছিল। এরপর সিতে রয়েছে হোয়াই ডিড দ্য ওমেন কিপ অন সুইপিং, মানে মহিলাটি কেন ঝাড় দেওয়া চালিয়ে গিয়েছিল? অ্যান্সার দ্য ওম্যান ওয়ান্টেড টু কিপ হার হাউস ক্লিন, মানে মহিলাটি তার বাড়িটা পরিষ্কার রাখতে চেয়েছিল। এরপর ডিতে রয়েছে ইজ দ্য স্কাই ইয়োর ফ্রেন্ড, আকাশ কি তোমার বন্ধু? গিভ রিজন ফর ইয়োর অ্যান্সার, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এর অ্যান্সার ইয়েস দ্য স্কাই ইজ মাই ফ্রেন্ড, হ্যাঁ আকাশ আমার বন্ধু। বিকজ মুন স্টার্স অ্যান্ড রেনবো সিনস ইন দ্য স্কাই, কারণ চাঁদ তারা রামধনু আকাশে দেখা যায়। এরপর অ্যাক্টিভিটি 7-এ সার্কেল দ্য ওয়ার্ড হুইচ আর দ্য নেমস অফ পারসনস প্লেসেস অর থিংস, মানে যেগুলি ব্যক্তি স্থান বা বস্তুর নাম সেই শব্দগুলো গোল দাগ দিয়ে চিহ্নিত করো। এখানে দেখো এতে রয়েছে মীরা ইজ এ গার্ল, তাহলে এখানে মীরাটা ব্যক্তির নাম সেজন্য মীরাটাতে গোল দাগ। তারপর বিয়ে রয়েছে মাই আঙ্কেল লিভস ইন কলকাতা, তাহলে কলকাতা একটা জায়গার নাম সেজন্য কলকাতায় গোল দাগ রয়েছে।
তারপর সি এ রয়েছে দ্য স্টেটমেন্ট ইজ এ ফেমাস নিউজ পেপার, তাহলে স্টেটমেন্ট একটা নিউজ পেপারের নাম, তাহলে সেটাতে গোল দাগ রয়েছে। তারপর ডি এ রয়েছে পিকু ওয়েন্ট টু আগ্রা টু সি দ্য তাজমহল, তাহলে পিকু একটা ব্যক্তির নাম, আগ্রা একটা জায়গার নাম এবং তাজমহল একটা জায়গার নাম, সেজন্য এগুলোতে গোল দাগ হবে। এরপর অ্যাক্টিভিটি 7B, অ্যাক্টিভিটি 7Bতে রয়েছে আন্ডারলাইন দ্য প্রপার নাউন ইন দ্য ফলোয়িং প্যাসেজ, মানে নিচের অনুচ্ছেদটিতে প্রপার নাউনগুলোর নিচে দাগ দাও, মানে যেগুলো প্রপার নাউন সেগুলোর নিচে দাগ দিতে হবে। তো এই প্যাসেজটার মধ্যে দেখো প্রথমে আছে রাজীব, রাজীব একটা প্রপার নাউন। তারপর রয়েছে বিহু, বিহু একটা প্রপার নাউন। তারপর রয়েছে কলকাতা, কলকাতা একটা প্রপার নাউন। এবং তারপর রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, এই ভিক্টোরিয়া মেমোরিয়ালও একটা প্রপার নাউন। তাহলে এখানে মোট 4টা প্রপার নাউন পাওয়া গেল। এরপর অ্যাক্টিভিটি 7C, অ্যাক্টিভিটি 7Cতে রয়েছে আন্ডারলাইন দ্য নেক্টার জেন্ডার ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, মানে নিচের বাক্যগুলিতে ক্লিবলিঙ্গ বা নেক্টার জেন্ডারের নিচে দাগ দাও। তো এখানে এতে দেখো ব্রুম, ব্রুমটা হচ্ছে নেক্টার জেন্ডার। বিতে ক্যালেন্ডার নেক্টার জেন্ডার। সিতে ব্ল্যাকবোর্ড নেক্টার জেন্ডার এবং ডিতে ফরেস্ট হচ্ছে নেক্টার জেন্ডার। এরপর সাথে ডিতে রয়েছে আন্ডারলাইন দ্য কমন জেন্ডার ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, মানে নিচের বাক্যগুলিতে কমন জেন্ডারগুলিতে নিচে দাগ দাও, যেগুলো কমন জেন্ডার সেগুলো নিচে দাগ দিতে হবে। তো এখানে দেখো এতে রয়েছে সার্ভেন্ট, সার্ভেন্ট কমন জেন্ডার, মানে মহিলা পুরুষ দুটাই হয় সার্ভেন্ট। বিতে স্টুডেন্ট, স্টুডেন্ট কমন জেন্ডার। সিতে পারসন কমন জেন্ডার এবং ডিতে নেইবার আর ক্লাসমেট কমন জেন্ডার। এরপর অ্যাক্টিভিটি 8A, এখানে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, ওয়ান ইজ ডান ফর ইউ, মানে হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে আমাদের শূন্যস্থানগুলি পূরণ করতে হবে, একটি করে দেওয়া আছে। তো এখানে এতে রয়েছে মাই পেট ক্যাট হ্যাজ গ্রিন ড্যাশ, মাই পেট ক্যাট হ্যাজ গ্রিন আইস, মানে আমার পোষা বিড়ালের সবুজ চোখ আছে। বিতে রয়েছে দ্য ওল্ড ম্যান ওয়াজ ড্যাশ ইন দ্য এন্টায়ার নাইট, তো এখানে হবে কাফিং, মানে কাশছিল, হ্যাঁ বুড়ো মানুষটা সারা রাত কাশছিল। তারপর সিতে রয়েছে আফটার দ্য রেন দেয়ার ওয়াজ নো ড্যাশ অন দ্য রোড, তো এখানে হবে ডাস্ট, হ্যাঁ বৃষ্টির পর রাস্তায় কোনো ডাস্ট বা ধুলা ছিল না। এরপর ডিতে হবে উই শুড অলওয়েজ ট্রাই টু ড্যাশ টেলিং লাইজ, তাহলে এটা হবে অ্যাভয়েড, অ্যাভয়েড মানে এড়িয়ে যাওয়া, তাহলে আমাদের সবসময় মিথ্যা কথা বলা এড়িয়ে যাওয়া উচিত। এরপর ইতে রয়েছে দ্য বার্ড ড্যাশ অফ দ্য স্কাই, তাহলে এখানে হবে ফ্লিউ, মানে উড়ে গিয়েছিল, পাখিটা আকাশে উড়ে গিয়েছিল। এরপর অ্যাক্টিভিটি 8B, এখানে রয়েছে মেক সেন্টেন্সেস অফ ইউর ওন ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলো ব্যবহার করে নিজে বাক্য রচনা করো। তো এখানে 4টা বাক্য রচনা আমাদের করতে হবে, ভিলেজ, ব্রুম, স্টপ আর প্লে। তো আমরা সকলে জানি ভিলেজ মানে গ্রাম, ব্রুম মানে ঝাঁটা, স্টপ মানে থামা আর প্লে মানে খেলা। তো এগুলো দিয়ে বাক্য রচনা করতে হবে। তো এখানে দেখো ভিলেজ দিয়ে বাক্য রচনা করেছি, আই লিভ ইন এ স্মল ভিলেজ। ব্রুম, ব্রুম দিয়ে বাক্য রচনা, মাই মাদার সুইপ আওয়ার হাউস উইথ এ ব্রুম, মানে আমার মা আমাদের বাড়ি ঝাঁট দেয় ঝাঁটার সাহায্যে। তারপর স্টপ, দ্য বয় স্টপ হিজ বাইসাইকেল ইন ফ্রন্ট অফ দ্য গেট, মানে ছেলেটি তার সাইকেলটা গেটের সামনে দাঁড় করিয়েছিল। তারপর রয়েছে প্লে, উই লাভ টু প্লে ফুটবল, মানে আমরা ফুটবল খেলতে ভালোবাসি। এগুলো ছাড়াও তোমরা যদি নিজের থেকে কিছু বাক্য রচনা করতে চাও তো অবশ্যই লিখতে পারো, কারণ এখানে নিজের থেকেই বাক্য রচনা করতে বলা হয়েছে।